বিশ্বকাপ ফাইনালে শিরোপা হারানো এক বিষয়, কিন্তু যেভাবে হারল আর্জেন্টিনা তা যেন সমর্থকদের চোখে তাদেরকেই দাঁড় করিয়ে দিয়েছে অপরাধের কাঠগড়ায়। ১২০ মিনিটের লড়াইয়ে যেন বিশ্ব চ্যাম্পিয়নদের চেনাই গেল না। মাঠে ছিল না আক্রমণ, ছিল না সৃজনশীলতা, ছিল কেবল রক্ষণে টিকে থাকার মরিয়া চেষ্টা আর একের পর এক ফাউল। ম্যাচের শুরু থেকে স্পেন বলের দখল নিয়ে আর্জেন্টিনাকে চেপে ধরে। লামিন ইয়ামাল, ফেরান তোরেস, নিকো উইলিয়ামসদের আক্রমণে বারবার কেঁপে ওঠে আর্জেন্টাইন রক্ষণ। অথচ প্রথমার্ধে একটি শটও নিতে পারেনি লিওনেল স্ক্যালোনির দল। ১৯৬৬ সালের পর বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার কোনো ম্যাচের প্রথমার্ধে একটিও শট নিতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। শুধু তাই নয়, প্রতিপক্ষের পেনাল্টি বক্সেও একবার বল স্পর্শ করতে পারেনি তারা। পরিসংখ্যান আরও ভয়ঙ্কর। নির্ধারিত ৯০ মিনিট শেষে আর্জেন্টিনার বল দখল ছিল মাত্র ৩৪%, যা ১৯৬৬ সালের পর বিশ্বকাপে তাদের সর্বনিম্ন। অতিরিক্ত সময়ের ১০০ মিনিট পেরিয়েও আর্জেন্টিনার আক্রমণ ছিল কার্যত নিষ্প্রভ। পুরো ম্যাচে স্পেন ১১টিরও বেশি শট নিয়ে একের পর এক সুযোগ তৈরি করলেও আর্জেন্টিনা গোলমুখে উল্লেখযোগ্য কোনো হুমকি তৈরি করতে পারেনি। বরং সবচেয়ে ব্যস্ত ছিলেন গোলরক্ষক এমিলিয়ানো দিবু মার্তিনেজ, যিনি একাই ১০টির বেশি দুর্দান্ত সেভ করে দলকে শেষ পর্যন্ত লড়াইয়ে টিকিয়ে রেখেছিলেন। হতাশার আরেক নাম ছিল আর্জেন্টিনার শৃঙ্খলা। মিকেল ওইয়ারসাবালকে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখেন লিসান্দ্রো মার্তিনেজ। এরপর মাঠ ও মাঠের বাইরে মিলিয়ে আরও হলুদ কার্ড দেখেন আর্জেন্টিনার খেলোয়াড় ও কোচিং স্টাফ। যোগ করা সময়ে পাউ কুবার্সিকে বিপজ্জনক ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড থেকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেজ। ফলে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। পুরো ম্যাচে তাদের নামে যোগ হয় ৩টি হলুদ কার্ড ও একটি লাল কার্ড, যা তাদের হতাশা ও অসহায়ত্বের প্রতিচ্ছবি হয়ে ওঠে। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ফেরান তোরেসের গোলে ভেঙে যায় আর্জেন্টিনার প্রতিরোধ। ১-০ ব্যবধানে হেরে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায় আলবি সেলেস্তেদের। বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট ধরে রাখার লড়াইয়ে আর্জেন্টিনা যেন নিজেদের ফুটবল নয়, নিজেদের ভুল, নিষ্প্রভ আক্রমণ, শৃঙ্খলাহীনতা আর আত্মসমর্পণের কারণেই ইতিহাসের কঠিন প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেল। এবার পরাজয়ের চেয়েও বেশি আলোচনায় তাদের হতাশাজনক পারফরমেন্স। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।